নেইমারকে ছাড়া ম্যাচ খেলে জয় পাচ্ছে সান্তোস। একের পর এক ইনজুরিতে পড়ায় তার ভক্তরাও যেন নাখোশ। ওকে ছাড়াই যে ব্রাজিলের স্কোয়াড গঠন হয়ে যাচ্ছে, আসলে কি দ্য গ্রেটেস্ট শো অন আর্থের নেক্সট এপিসোডে নেইমারের খেলা হচ্ছে না? কার্লো আনচেলত্তি নেইমারকে পছন্দ করেন না, গুঞ্জন হয়ে ভেসে বেড়ানো সেই কথাই যদি সত্য হয়, তাহলে ইতালিয়ান মাস্টারমাইন্ড সুযোগ খুঁজবেন ওকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার। ফিটনেস ইস্যু টেনে বাদ দেওয়ার কাজে সফলও হতে পারেন কার্লো আনচেলত্তি, কারণ নিজের শরীরের সাথেই পেরে উঠছেন না নেইমার। অন্যদিকে ব্রাজিলের ফর্মটাও চমৎকার। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য ক্লাব ফুটবলের পারফরমেন্সটাই মাপকাঠি, সেখানেও নেইমি পিছিয়ে পড়েছেন। গেল এক মাসে 5 ম্যাচ খেলেছে সান্তোস, কেবল একটাই খেলার সুযোগ হয়েছিল এই তারকার। ইনজুরির কারণে টানা 4 ম্যাচ মিস করেছেন। বিশ্বকাপের 8 মাস আগে ক্লাব ফুটবলের ম্যাচ মিস করা মানে জাতীয় দলের সুযোগ পাওয়ার দৌড়েও পিছিয়ে পড়া। ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার কি বিশ্বকাপ ম্যারাথনে এলিমিনেটেড হয়ে গেলেন? না, এখন পর্যন্ত যা খবর হারিয়ে যাননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য তার জন্য স্লট রেখেছেন, সেই সাথে জুড়ে দিয়েছেন বিশেষ শর্ত। বিশ্বকাপের আগে তাকে ফুল ফিট হতে হবে। ফিটনেস টেস্টে পাশ করলেই হবে না, পেতে হবে লেটার মার্কস। সিজনের অর্ধেক সময় যে ফুটবলার ইনজুরিতে থাকেন তাকে ফুল ফিট হয়ে টুর্নামেন্টে খেলার শর্ত দেয়া আর দলে না নেয়ার মানে একই, কারণ গেল কয়েক বছরে ফুল ফিট নেইমারকে কখনোই পাওয়া যায়নি। স্বপ্ন দেখেছিলেন নেইমার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির দুর্দশা কাটিয়ে শিরোপা জিতবেন। গেল 5 আসরে ব্রাজিলের ব্যর্থতার কালিমা মোছার স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করেছিলেন, কিন্তু বেরসিক ইনজুরি মাঠ থেকে ছিটকে দিয়েছে তাকে। ক্লাব ফুটবলে মাঝে মধ্যে দেখা মিললেও জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন বছর 2 আগে। এতদিনের গ্যাপ পেছনে ফেলে জাতীয় দলে ফিরতে পারবেন তো, নাকি তাকে ছাড়াই হেক্সা জয়ের মিশনে যাবে সবচেয়ে বেশি বারে বিশ্বজয়ের খেতাব পাওয়া দল ব্রাজিল?